জানেন কি আমরা যে পেঁয়াজু বা পাকোড়া খাই এর প্রচলন কিন্তু আজকের না। দক্ষিণ এশিয়ায় ভাজাভুজির এই ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীন সংস্কৃতি সাহিত্যে এই ধরনের খাবারের উল্লেখ পাওয়া যায় পক্কবট নামে। সেই প্রাচীনকাল থেকেই এই ভারত উপমহাদেশে ডালবাটা আর মশলার মিশ্রণে তেলে ভাজা খাবারের চল ছিল। আগেকার দিনের মানুষ এটাকে স্রেফ বেঁচে যাওয়ার ডালকে কাজে লাগানোর উপায় হিসেবে দেখত। পেঁয়াজের এই রূপান্তর কিন্তু খুব চমৎকার। শুরুর দিকে এটা ছিল নিছল ডাল ভাজা, কিন্তু মধ্যযুগে যখন এশিয়ায় পেঁয়াজের ব্যবহার ব্যাপকভাবে জনপ্রিয় হয় তখনই এটা আমাদের চেনা পেঁয়াজের রূপ নেয়। এক সময় এই খাবারটি ছিল সাধারণ মানুষের বিকালের শক্তি, আর এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সময়ের সাথে সাথে শুধু বানানোর মাধ্যম বদলেছে, শিলপাটা থেকে ব্লেন্ডার এসেছে, কিন্তু ডাল পেঁয়াজের সেই আদি মেলবন্ধন এখনো বদলায়। সাধারণত আমরা পেঁয়াজুতে শুধু ডাল আর পেঁয়াজই ব্যবহার করি, কিন্তু আমি আজকে এতে যোগ করেছি টাটকা পুঁই পাতা। পেঁয়াজুতে শাক ব্যবহারের এই রীতিটি মূলত গ্রাম বাংলার অভাবী দিনগুলোর সৃজনশীলতা থেকে আসা। গ্রামে যখন ডাল কম থাকতো তখন গৃহিণীরা বাড়ির মাচায় হওয়া পুঁই শাক বা পালং শাক কুচি করে এর সাথে মিশিয়ে দিতেন পরিমাণ বাড়ানোর জন্য। আশ্চর্যের বিষয় হলো এই প্রয়োজন থেকেই জন্ম নিল এক নতুন স্বাদ। পুঁই পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে যা গরম তেলে ভাজার পর পেঁয়াজুকে আরও বেশি মচমচে আর সুস্বাদু করে তোলে। এখনকার প্রজন্ম পেঁয়াজুকে শুধু একটা স্ন্যাক্স হিসেবে দেখলেও এর পেছনে ইতিহাসটা কিন্তু টিকে থাকার আর রুচিবোধের। তেলের তাপে যখন ডাল আর পেঁয়াজের সেই পরিচিত ঘ্রাণটা বের হয় তখন মনে হয় যেন শত বছরের সেই পুরনো রান্নাঘরগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে। এই যে দেখুন, পুঁই পাতা দেওয়ার কারণে পেঁয়াজুগুলো যেমন সুন্দর দেখাচ্ছে তেমনি খেতেও হবে অসাধারণ। আমাদের আদি খাবারগুলোর সাথে এরকম ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমাদের হাজার বছরের ঐতিহ্যকে আরও বাঁচিয়ে রেখেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।